আসসালামু আলাইকুম। উৎসব সিক্রেট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যেই রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা উৎসব রেস্টুরেন্টের জনপ্রিয় একটি খাবার, মাটন বিরিয়ানি। আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ মাটন থেকে শুরু করে আপনাদের দেখাবো কিভাবে বিরিয়ানির রাইস সহ সম্পূর্ণ প্রসেসিং হয়ে থাকে। এমন দারুণ দারুণ রেসিপি পেতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন আর শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। প্রথমে 2 কেজির মতো খাসির মাংস নিয়ে নিলাম। প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এবার আমরা 3 থেকে 4 টুকরা দারচিনি, 8 পিসের মতো এলাচ দিয়ে দিব, সামান্য পরিমাণে জত্রিক এবং পরিমাণ মতো তেজপাতা। আদা রসুন বাটা দিয়ে দিবেন 3 টেবিল চামচ। এবার 10 পিসের মতো কাঁচা মরিচ, 15 পিসের মতো দিয়ে দিবেন লং। কাজু এবং চীনা বাদামের আমরা ব্লেন্ড করে রেখেছিলাম, আমরা প্রায় 10 টেবিল চামচ দিয়ে দিব। এবার বড় 2 কাপ পরিমাণের সয়াবিনের তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ অথবা স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিতে পারেন। এবার পরিমাণ মতো কালো গোলমরিচ, 250 গ্রাম টক দই দিবেন, দিয়ে দিবেন 4 পিস স্টার মশলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আমাদের নিজেদের তৈরি স্পেশাল মিক্স বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ। এই স্পেশাল বিরিয়ানি মশলাটা কিভাবে তৈরি করতে হয় আমরা আরেকটি পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব। এবার 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 1.5 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যখন ভালোভাবে হয়ে যাবে তখন শুধুমাত্র মাংসগুলো তুলে নেবেন আর গ্রেভি কড়াইতেই রেখে দিবেন। সেটা কি করবেন একটু পরেই বলছি। আমাদের মাটন হাঁড়ি বিরিয়ানির মাটনটা হয়ে গেছে, আমরা এখন রাইসটা প্রসেসিং করব। ঠিক আছে, রাইসটা হাঁড়ি বিরিয়ানির রাইসটা আমরা এখন তৈরি করব। এবার আমরা পাত্রটি গরম করে 4 কাপ সয়াবিন তেল দিয়ে দেব, 100 গ্রামের মতো পেঁয়াজ কুচি, 4 পিস তেজপাতা, দারচিনি, লং ও এলাচ দিয়ে দিব একই সাথে। তারপর পেঁয়াজ বাদামি কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। বাদামি কালার হয়ে গেলেই আমরা দিয়ে দেব আদা ও রসুন বাটা, প্রায় 2 কাপ। তারপর আবার ভাজতে হবে। ভাজা হলে দিয়ে দেব হালকা কিছু পানি। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 250 গ্রাম টক দই। আপনাদের জানিয়ে রাখি, 1 কেজি চাল হলে আপনারা সব সময় 1.5 কেজি পরিমাণ পানি দিবেন। প্রায় 50 গ্রামের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিব আমরা। এবারে আমরা ইন্ডিয়ান ব্র্যান্ডের শান কোম্পানির মশলা ব্যবহার করে থাকি, আপনারা অন্য ব্র্যান্ডের বিরিয়ানি মশলাও দিতে পারেন। দিয়ে দিব 10 পিসের মতো
কাঁচা মরিচ, 4 টেবিল পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 50 গ্রাম লিকুইড গুঁড়া দুধ। লিকুইড গুঁড়ো দুধ দেওয়ার পরপরই আমরা দিয়ে দেব 50 গ্রামের মতো কিশমিশ। মনে আছে আপনাদের, বলেছিলাম খাসির মাংস তুলে নিয়ে তার যে গ্রেভি রয়েছে সেটা রেখে দিতে। এবার সেটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব বিরিয়ানির চাল। বলে রাখি, এই চাল আমরা প্রায় 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার চাল দেওয়ার পালা। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ঘি। আমরা আড়ং ব্র্যান্ডের ঘি ইউজ করে থাকি, আপনারা চাইলে অন্য ঘিও ইউজ করতে পারেন। অনেকে হয়তো ভাবছেন খিচুড়ি হয়ে গেল নাকি। না, ভয় পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে আপনি বুঝে নিতে পারেন বিরিয়ানি এবার দমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দমে যাওয়ার পর দেখবেন ম্যাজিকের মতো। যখন দমে দিবেন তখন অবশ্যই চুলার হিটের পরিমাণ কমিয়ে নিতে হবে। খুব সামান্য হিটে চলতে থাকবে। এদিকে আপনি পুদিনা পাতা, ধনে পাতা কুচি কুচি করে কেটে রাখবেন। অবশ্যই ভালো ফ্লেভারের জন্য পুদিনা পাতা আপনাকে রাখতেই হবে। বিরিয়ানি প্রায় 25 মিনিটের মতো দমে থাকবে। 25 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম সত্যিই আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে। এবার আমরা কুচি করা ধনে এবং পুদিনা পাতা ছড়িয়ে দেব। দেওয়ার পর হালকা করে এটা মিক্স করে দিতে হবে। এতে করে আপনারা ভালো একটা স্মেল অনুভব করতে পারবেন। তো হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মাটন বিরিয়ানি। দারুণ দারুণ এমন রেসিপি পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আমরা আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।